পর মুক্তি। 21শে আগস্ট গ্রেনেড হামলার সাজা থেকে মুক্ত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। রবিবার ঢাকা হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ তারেক রহমান সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস করে দেন। পাশাপাশি মামলার অভিযোগপত্রকেও অবৈধ ঘোষণা করেন। পর্যবেক্ষণে বিচারপতিরা বলেন, মামলার চার্জশিটে গ্রেনেড সরবরাহকারীর নাম উল্লেখ ছিল না। এছাড়া ঘটনাস্থলে কারা গ্রেনেড নিক্ষেপ করেছিল তাও সাক্ষীদের বক্তব্যে উঠে আসেনি। মামলার চার্জশিট বিচারক বা ম্যাজিস্ট্রেটকে দিয়ে গ্রহণ করানো হয়নি। এটি আইনের লঙ্ঘন। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ড টিকতে পারে না। সেখানে 51 ডিএলআর এর কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না। এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন এবং সেই জন্যই আজকে এই মামলায় এই 21শে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটিকে সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে। উল্লেখ্য, 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। নিহত হন 24 জন। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিআইডি তদন্ত শুরু করে 22 জনকে অভিযুক্ত দেখিয়ে চার্জশিট দেয়। 2009-এ আওয়ামী লীগ ক্ষমতায় বসার পর অভিযুক্তের তালিকায় যোগ হয় খালেদা পুত্র তারেক। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। সেই মামলাতেই এবারে মুক্ত তারেক। বস্তুত চলতি বছরের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর গৃহবন্দী দশা ঘুচেছিল বিএনপি নেত্রী খালেদা জিয়া। এবার মুক্ত হলো তার ছেলে তারেক রহমান। ক্যালকাটা নিউজ।